আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখলাম ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম আমি আল্লাহ যে জাহান্নাম বানাইলাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এই জাহান্নামকে আমি আল্লাহ দুইটা জাতিদেরকে দিয়ে জ্বালায়া দিব কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস প্রথম নাম্বার জাতি হলো জিন দুই নাম্বার জাতি হলো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দিয়ে জাহান্নাম জ্বালাইবেন এই মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা এদের পরিচয় তুলে ধরে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এদের এক নাম্বার পরিচয় হলো আমি আল্লাহ যাদেরকে কলব দান করেছি কলব আমাদের সবার আছে তো সবার আছে না অন্তর আছে না তাহলে আমাদেরকে দিয়ে জাহান্নাম জ্বালাইবেন যদি আমাদের এই কলবকে কাজে না লাগে কি বলতেছেন আল্লাহ দেখেন আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ যাদেরকে কলব দান করলাম অন্তর দান করলাম বোঝার ক্ষমতা দিলাম শক্তি দিলাম চিন্তা করার ক্ষমতা আমি আল্লাহ যাদেরকে দান করলাম অপরদার অন্তরালের মা ভালো করে শুনে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন নর নারীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ যাদেরকে কলব দান করেছি বোঝার ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি চিন্তা করার মতো শক্তি আমি আল্লাহ যাদেরকে দান করলাম এই বান্দাগুলো যখন এই চিন্তাকে আমি আল্লাহর পথে ব্যয় না করে দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়ার রং তামাশার পিছনে দুনিয়ার ভালো মন্দ চিনে কিন্তু এই বুদ্ধি দিয়া এই কলব দিয়া আমি মাওলার পরিচয় পাই নাই ওই কলবওয়ালাদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কিয়ামতের সময় জাহান্নামের লাকড়ি বানায় চালায় দিব আল্লাহ এদের প্রথম পরিচয় দিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এদের এক নাম্বার পরিচয় হলো তাদেরকে আমি আল্লাহ কলব দান করলাম ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করলাম ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তাদেরকে কান দান করলাম এরে বান্দা আমি আল্লাহ এত কিছু দান করলাম কেন দান করলাম জানো এই কান এই চক্ষু দিয়া আমি মাওলার নিদর্শন গুলো দেখে এরপরে আমার পরিচয় পেয়ে যেন জান্নাতের বাসিন্দা হয়ে যাইতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখলাম তোমাদের এই কান চক্ষু কলবগুলো যখন আমি আল্লাহর পথে পরিচালিত হবে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে কলব দান করলাম লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তাদেরকে কান চক্ষু দান করলাম এই চোখ দিয়ে আমার বান্দা আমার নিদর্শন দেখবে আমার কোরআন দেখবে আজকে এমন কপাল পরা মুসলমান বাংলার জমিনে 90% মুসলমান কিন্তু কোরআন পড়তে পারি না বয়স শেষ হয়ে গেছে এখনো কোরআন পড়তে পারি না ঠিক মতো নামাজ পড়তে পারি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে ধরে বসে রে বান্দা আমি আল্লাহ তো দুনিয়াতে তোকে পাঠাইছিলাম আমার ইবাদতের জন্য
আমি আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে বলেছিলাম যে আমার বান্দাগুলো দুনিয়ার সমস্ত খারাপ কাজ থাকার পরেও আমার বান্দাগুলো খারাপ কাজের দিকে না যায় এই কলব দিয়ে চিন্তা করে ভালো মন্দ বিবেচনা করে আমার বান্দাগুলো আমার কালাম তেলাওয়াত করবে, আমার কালামের দিকে ফিরে আসবে। এজন্য বিশ্ব নবী এক হাদিসের ভিতরে বলেন, কোরআন ওয়ালাদের কি দাম আমি বুঝাইতে চাই আপনাদেরকে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, কোরআন ভালোমতো সুন্দর করে তেলাওয়াত করে, কোরআন বুঝে তেলাওয়াত করে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলোকে কোরআনের ভিতরে হালাল করেছে, হালাল বিধানগুলোকে নিজের জীবনের সাথে জড়ায় নেয়, আর হারাম বিধানগুলোকে জীবন থেকে সরাইয়া দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রবেশ করাইয়া দিবেন সেই আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের ভিতরে। আল্লাহ নবী আবার বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এমন একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, ওই বান্দা 10 জন ব্যক্তিকে শাফায়াত করতে পারবে, 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসতে পারবে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন, এমন 10 জন ব্যক্তিকে কোরআনওয়ালা বান্দা, কোরআনের একজন হাফেজ আলেম কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে আসার ক্ষমতা আল্লাহ দিয়ে দিবে।